হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবারকু ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল ৯টার মতো। আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি এই ঘরে চলে এসেছি। চলো আজকে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে বৃষ্টি চলছে। অনবরত বৃষ্টি চলছে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। কি বলবো? এদিকে এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। তাই ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে। সকাল বৃষ্টি চলছে তো চলছে। চলো বৃষ্টির দিনে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, সকালবেলা উঠতে আমার প্রতিদিন এত দেরি হয়ে যাচ্ছে কি বলবো। সকালবেলা বৃষ্টি হয় আর উঠতে দেরি হয়ে যায়, তাই উঠেই আমি রান্নাঘরে চলে যাই। মানে রান্নাঘরে না আর কি, ফ্রেশ হয়ে ওই দিক দিয়ে রান্নাঘরে চাটা বানিয়ে খেয়ে এই ঘরে চলে আসি। তো তখন তো ওই ঘরে ফোন নিয়ে যেতে পারি না, বৃষ্টি হতে থাকে, সেজন্য আর ভিডিও করা হয় না। এদিকে টানা কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্টস করে জানিয়ে তো। তারপর দেখো, আজকে আমাদের সবজি রেডি হয়ে গেছে। আজকে হয়েছে মিষ্টি কুমড়া ভাজা আর মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে ঝোল। আর কিছু হবে না, আমাদের ৩ জন মানুষ, আর কী বা লাগে তাই না? তো যত বেশি তরকারি রান্না করি তত আমাদের বেশি হয়ে যায়, তাই আর কি অল্প তরকারি আমরা রান্না করি। আর এখনকার কেন জানি সবজিগুলো একটাও খেতে মন চায় না। এখনকার সবজিগুলো ভালোই লাগে না। আমার তো শীতকালে সবজিগুলো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন আমাকে জানাও তো বন্ধুরা। তারপর দেখো, আমি এই ঘরে চলে এসেছি। ওই ঘরের কাজ শেষ করে এই ঘরে চলে এসেছি। ঘরগুলো আজকে মুছে নিব, অনেকদিন থেকে মোছা হয় না। আমি কিন্তু গান শুনছিলাম আর ঘর মুছছিলাম। কাজ করতে করতে মানে আমার গান শুনতে বেশ ভালো লাগে। তোমরা বাইরেটা দেখতে পাচ্ছ জানালা দিয়ে, কি সুন্দর সবুজ লাগছে তাই না? ঘরের মধ্যে দেখো কাপড়গুলো জমা করে রেখেছি, সময় পাচ্ছি না কাপড়গুলো গোছানোর। মানে নতুন ভিডিও করছি, তো ভিডিও করছি, এডিট করছি, আবার এদিকে সংসারের কাজ, মানে হয়ে উঠছে না আর কি সব কিছু। তাও যতটা সম্ভব আমি করে নিচ্ছি আর কি। শরীরের রেস্ট তো আছে তাই না? তারপর দেখো, আমি আমার শাশুড়ি মায়ের ঘরে চলে এসেছি। সব ঘরগুলো এভাবে মুছে নেব। আজকে ছিল লক্ষ্মীবার। তো আজকে আমি সকাল স্নানটা করে নেব, তারপর খাওয়া দাওয়া করে নেব, কারণ সকাল আজকে লক্ষ্মী পুজোটা আমি করে নেব বন্ধুরা। মা বাবুকে বললাম তোমরা খেয়ে নাও, আমি পূজা টুজা করে তারপর খেয়ে নেব। তাই আর কি ঘরটর সব কিছু, ঠাকুর ঘর সব কিছু মুছে নিয়ে আমি স্নানে যাব। তারপর দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। ভাবছিলাম কোথায় ফোনটা রাখি, ফোনটা রাখার জায়গায় পাচ্ছিলাম না, তাও কষ্ট করে একটুখানি জায়গায় রেখেছি তোমাদেরকে শেয়ার করার জন্য। তারপরও ফোনটা যে কতবার এদিক সেদিক হেলে তুলে যাচ্ছিল তার ঠিকই নেই। তারপর আমি স্নান করে ঘরে চলে এসেছি। বাইরে যেখানে সেখানে কাপড়, মানে বর্ষা শুরু হয়ে গেছে, কি বলবো, কাপড় শুকাচ্ছে না। এই জন্যই আর কি এই অবস্থা। বাইরে যেখানে সেখানে কাপড় দেখতে পাবে তোমরা। আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকে সিঁথি ভরে সিঁদুর পরবো। আমার তো সিঁথি ভরে সিঁদুর পরতে খুব ভালো লাগে। সব বিবাহিত মেয়েদেরই ভালো লাগে, এটা স্বাভাবিক তাই না বলো? তারপর আমি ভাবলাম যে আজকে লাল বড় টিপ পরবো। আজকে খুব ইচ্ছা হলো লাল বড় টিপ পরতে।
তো আমি খুঁজতেছিলাম লাল বড় টিপ, কারণ আমি সবসময় লাল ছোট টিপই পরি, সেজন্য আমার কাছে লাল বড় টিপ খুব কম থাকে। ছিল কিন্তু শেষ হয়ে গিয়েছে, তাও আর কি খুঁজছিলাম, ভাবলাম যদি আছে আর কি। তো তারপর দেখলাম নেই। তারপর ভাবলাম আমার শাশুড়ি মায়ের ঘর থেকে লাল বড় টিপ পরে নেব, আমার শাশুড়ি মা সবসময় লাল বড় টিপ পরে। তারপর দেখো আমি আইব্রো দিয়ে নিচ্ছি। আমার কিন্তু একদম আইব্রো নেই বন্ধুরা, আমার সবসময় আইব্রো করতেই হয়, কি বলবো। তারপর দেখো সিঁথি ভরে সিঁদুর পরে কি সুন্দর লাগছে মুখটা, তাই না? তারপর চলো টিপটা পরে নিই। টিপটা পরে আমার কেমন লাগছে তোমরা জানাইও তো বন্ধুরা। হ্যাঁ, মা মিষ্টিগুলো পছন্দ করে তো। মিষ্টিগুলো আমার মাও পছন্দ করে। তো বন্ধুরা, এখন আমি ফুল তুলে নিয়ে আসবো। আজকে হলো বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। আজকে এখন আমি লক্ষ্মী পূজা করবো। চলো, বাইরে বৃষ্টি হচ্ছে, দেখি চলো ফুল তুলে নিয়ে আসি। তারপর দেখো আমি বাড়ির সামনে চলে এসেছি, আর বের হয়ে দেখি বৃষ্টিটা কমে গেছে একটু, তাই আর কি ফোনটা বের করে নিয়েছি। বৃষ্টির মধ্যে তো মানে ফোনটা বের করতে পারতাম না, প্রবলেম হয়ে যেত আর কি। আর ছাতা নিয়ে ক্যামেরা করা, ফুল তোলা, এটা তো সম্ভব হয় না, তাই না? তো দেখো চারদিকে শুধু জল আর জল, আমাদের বাড়ির সামনে দেখো কত জল হয়ে গেছে, তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম। আর বাড়ির সামনে এই যে ক্ষেত, তারপর কীরকম জঙ্গল জঙ্গল চারদিকে, একদম স্যাঁতস্যাঁতে, একদম ভালো লাগে না এই বৃষ্টির দিনে, আমাদের গ্রামের জন্য একদম ভালো না এই বৃষ্টির দিনগুলো, তাই না? তারপর দেখো ফুলও খুব কম বন্ধুরা এই সময়গুলোতে, একটা ফুল গাছ, তো ওই ফুল গাছ থেকেই ফুল তুলি। তারপর ভাবলাম একটুখানি দূরে একটা বেল গাছ আছে, তো ভাবলাম বেলপাতা কয়েকটা ছিঁড়ে নিয়ে আসি, শিব ঠাকুরকে বেলপাতা দিব আজকে। বেলপাতা তুলছিলাম আর গাছ থেকে পুরো টপ টপ করে জল আমার গায়ের মধ্যে পড়ছিল, মানে কি বলবো, ভালো লাগছিল অবশ্য। তারপর দেখো আমার বেলপাতা উঠানো হয়ে গেছে। তারপর হঠাৎ মনে হলো আজকে তো বৃহস্পতিবার, আজকে তো দুব্বা লাগবে, মানে দুব্বা ঘাস আর কি। তো তারপর কয়েকটা আমি দুব্বা ঘাস তুলে নেব। এটা বাড়ির সামনেই দুব্বা ঘাস ছিল, ওখান থেকে আমি দুব্বা তুলে নেব। তোমরা তো জানোই লক্ষ্মী পুজোয় দুব্বা লাগবেই। তারপর আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাব। এটা আমাদের ঘরের গেট, দেখো। তারপর আমি পূজা করতে চলে এসেছি। পূজার প্লেট ট্লেট সব বাসন টাসন আমি কলপার থেকে মেজে নিয়ে এসেছি, তখন তো আর ভিডিও করতে পারিনি। তো তোমরা ঘর থেকে ভিডিওটা দেখো বন্ধুরা। আর তোমরা তো জানোই পূজা করতে করতে গুনগুন করা আমার অভ্যাস, তো গুনগুন করছিলাম আর লক্ষ্মী মায়ের ঘর সাজাচ্ছিলাম। সত্যি ভগবান ছাড়া আমার দুঃখটা কেউ বুঝবে না। অবশ্য নিজের দোষে নিজের কপাল এরকম করেছি, এটা ভগবানকে মানে বলে কি লাভ হবে, তাই সব কিছু মেনে নিয়েছি আর কি। কারণ নিজের কিছু কর্মের উপরও নির্ভর করে নিজের ভাগ্য, তাই না? শুধু ভাগ্যের উপর দোষ দিলেই হয় না, নিজের কর্মের উপরও মানে দোষ থাকে কিছু, কর্মও লাগে আর ভাগ্যও লাগে, তাই না? তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও তো বন্ধুরা। আর তোমরা আমাকে কেউ কমেন্ট করো না, তোমরা কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে, প্লিজ তোমরা কমেন্ট করো। আমি আমার চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে চাই বন্ধুরা, তোমাদের সাপোর্ট সত্যি আমার খুব প্রয়োজন, আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না, এটা সত্যি কথা।
তোমাদের সাপোর্ট আমার লাগবেই। আমি কয়েকদিনের মধ্যে স্ট্যান্ড কিনে নেব, তখন আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যত ভালো সম্ভব আমি তোমাদের সঙ্গে ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো পূজা শেষ করে আমি খেতে চলে এসেছি। আজকে ছিল মিষ্টি কুমড়া ভাজা আর মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল, আর ছিল কচু পাতা আর তেঁতুলের টক। এটা মা খায়, আমি অল্প একটু নিয়েছি, বেশি খাইনি অবশ্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।